নিউজিল্যান্ডের কাছে হেরে বাংলাদেশ ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। শান্তদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, যাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় শেষ হয়েছে ভারতের বিপক্ষে হারের পরেই। সব মিলিয়ে এই ডেড রাবার ম্যাচ কেবলই আনুষ্ঠানিকতার অংশ। দুই পরাজিত দলই চাইবে অন্তত একটা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে। প্রশ্ন হলো, আর কতদিন শুধু অংশগ্রহণ করতে হয় বলেই খেলবে বাংলাদেশ? ম্যাচ জেতা নয়, বরং ম্যাচের পর ম্যাচ সম্মানজনক হারের অপেক্ষা চলবে আর কতকাল? এই যখন হাল, তখন বাস্তবতা বলছে আরও ভয়াবহ পরিণতির সামনে দাঁড়িয়ে টিম টাইগার্স। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা চারিদিকে। এবারে সেই কথাগুলোই জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার দীনেশ কার্তিক। কার্তিকের সুরে গলা মিলিয়েছেন বাংলাদেশের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। ক্রিকবাজের সাথে এক আলোচনায় দীনেশ কার্তিক আইসিসি ইভেন্টগুলোতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে প্রকাশ করেছেন হতাশার কথা। তার মতে বাংলাদেশ আগে আইসিসি ইভেন্টগুলোতে 1 থেকে 2টি ম্যাচ হলেও জিতত, তবে সাকিব চলে যাওয়ার পর সব ডিপার্টমেন্টেই দাপট হারিয়েছে শান্তর দল। এখানেই শেষ নয় দীনেশ কার্তিকের শঙ্কা, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই বাংলাদেশ নাকি নেমে যেতে পারে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের লেভেলে। এদিকে আফগানিস্তানের পরে বাংলাদেশের হয়েও পারফরম্যান্স অ্যানালিস্টের কাজ করে যাওয়া মহসিন শেখ বাংলাদেশ ক্রিকেটের সমালোচনায় আরেক কাঠি সরেস। রীতিমতো ধুয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে, সাথে জুড়ে দিয়েছেন পাকিস্তানের নাম। তার মতে বাংলাদেশ আর পাকিস্তান দুটি দলই নেমে যাবে জিম্বাবুয়ের লেভেলে। তবে এমন মন্তব্যের পিছনে তিনি দেখিয়েছেন বেশ কিছু যুক্তি, যার মধ্যে আছে বাজে সিলেকশন, বাজে ম্যানেজমেন্ট আর জবাবদিহিতার অভাব। এমনকি দুদেশের ডোমেস্টিক ক্রিকেটের খারাপ অবস্থার কথা বলতেও দ্বিধা করেননি মহসিন শেখ। দীনেশ কার্তিক আর মহসিন শেখের কথা দিন শেষে শুনতে যতই তেতো লাগুক না কেন, বাস্তবতার চিত্রটা এমনই, যেখানে পতনের রাস্তায় বাংলাদেশ আর পাকিস্তান ক্রিকেট দুই যমজ ভাইয়ের মতো হাত ধরাধরি করে চলছে। দেশের ক্রিকেটের এমন পরিস্থিতি না বদলালে ভবিষ্যতে যদি সমর্থকরা মুখ ফিরিয়ে নেয় প্রাণের খেলা ক্রিকেট থেকে, তার দায়ভার কে নেবে? রায়ান আহমেদ, একাত্তর।